বের হওয়ার সময় অনেকে জড়িয়ে ধরেছে, কান্না করেছে। সবসময় আগেও অফার পেয়েছি, বাট আমার আসলে ওইভাবে করে ইচ্ছা হয়নি। লাস্ট ঈদে আমাদের কোরবানি ঈদে দেওয়ার প্ল্যানিং ছিল, বাট সামহাও হয়নি। কে বেশি ব্ল্যাকে কাজ করে এটা বলতে পারবো না। আমার কাছে মনে হয়েছে লাভলু ভাইয়েরটা সব থেকে মজার ছিল এবং সব থেকে সুপার ডুপার হিট ছিল লাভলু ভাইয়ের জায়গাটা। গতকালকে আমাদের আলী সিনেমা রিলিজ পেয়েছে। এখন পর্যন্ত রিভিউ ভালো, গল্প সবাই ভালো বলেছে। ইনফ্যাক্ট আমি গতকালকেও দর্শকদের সাথে বসে দেখেছি এবং বের হওয়ার সময় অনেকে জড়িয়ে ধরেছে, কান্না করেছে। কান্না করতে করতে অনেককে বেরও হতে দেখেছি। সো এটা দেখে আসলে খুব আনন্দ লাগছে যে অ্যাটলিস্ট কোনো একটা গল্প মানুষের মনটাকে ছুঁয়ে দিয়েছে। এই কারণেই তো আসলে চোখের পানি আসা। তো এটা দেখে তো আসলে অনেক ভালো লাগছে। আর আমার জায়গা থেকে ছিল হচ্ছে কি, আমি যেহেতু হিউম্যান রাইটস নিয়ে এই মুভিতে কাজ করি, ও বাক প্রতিবন্ধী থাকে, আর আমি হচ্ছে কি হিউম্যান রাইটস নিয়ে কাজ করি যেন ওকে আমি সব কিছু থেকে হ্যান্ডেল করে নিয়ে আসতে পারি। আমি যে খুব বেশি একটা প্ল্যান করেছি তা না, সবসময় আগেও অফার পেয়েছি, বাট আমার আসলে ওইভাবে করে ইচ্ছা হয়নি। কিন্তু মাঝখানে আমার দীর্ঘ 4 বছরের 5 বছরের একটা গ্যাপ ছিল, কাজের একটা বিরতি ছিল। তো আমি একদিন আমি একটা অটিস্টিক ফাউন্ডেশনের সাথে ছিলাম আর কি। সেই মিরপুরে এখানে আমি একদিন দাঁড়িয়েছিলাম, কাজ শেষ করে বের হলাম। তো বিপ্লব ভাইদের ফোন দিয়ে বলল যে এরকম একটা স্ক্রিপ্ট করছি, আমি চাই যে তুই এই কাজটার সাথে আমার সাথে থাক, কারণ এই ক্যারেক্টারটাই এই পুরা স্টোরিটাকে অনেকখানি পুল অফ করবে। তা আমি লাইক আচ্ছা, আমি একটু চিন্তা করে দেখি, আমাকে একটু সময় দাও, কারণ আমি তো সিনেমার জন্য ওভাবে করে প্রস্তুত না আসলে। পরে আমি বাসায় গিয়ে ইরফানকে ফোন দিলাম, যেহেতু ইরফান আমার পুরনো সময়ের বন্ধু। তোকে আমি কল দিলাম, কল দিয়ে বললাম যে এরকম ব্যাপার, বিপ্লব ভাইদের ফোন দিল, তুমি নাকি আছো এটাতে। তো বললো যে অফকোর্স আমি আছি এবং আমি চাই তুমি এই কাজটা করো। ও বলছে আমাকে, বলে কি যে ক্যারেক্টারটা খুব ভালো এবং খুব ভাইটাল একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারটাই আসলে অনেক দূর স্ক্রিপ্টকে পুল অফ করে এবং ভালো একটা জায়গায় অবস্থান করে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো পরে আমি ভাবলাম যে আমি অটিস্টিক ফাউন্ডেশনের সাথে দাঁড়ানো এবং ওখানে হঠাৎ করে আমার কাছে একটা কল আসলো এরকম, তাও আবার বাক প্রতিবন্ধী একটা স্টোরি নিয়ে আমার কাছে এরকম গল্প আসলো, এটা কি আমার না করা ঠিক হবে? সো মনে করলাম যে না, আসলে এটা এরকম একটা সাডেন জিনিসকে না করা উচিত না। পরে এভাবে করেই আসলে শুরু। তারপরে পুরো গল্প শুনলাম, গল্পের সাথে সাথে পথ চলা আর কি। ঈদ তো আসলে একটা ফেস্টিভ্যাল, বাঙালির একটা বড় ফেস্টিভ্যাল, আমাদের মুসলমানের একটা বড় ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে সবাই চায় যে আসলে সিনেমাকে রিলিজ দিতে, কারণ একটাই কারণ থাকে, আমরা ওই সময়টা সবাই ফ্রি থাকি। সো ওই সময় মুভিটা দেখতে যেতে আমরা সবাই পছন্দ করি, এন্টারটেইন খুঁজি তখন আলাদাভাবে। সো আমার কাছে হ্যাঁ অবশ্যই আমাদের ঈদের প্ল্যানিং ছিল যে আমরা ঈদের সময় দিব, এই লাস্ট ঈদে আমাদের কোরবানি ঈদে দেওয়ার প্ল্যানিং ছিল, বাট সামহাও হয়নি। কিন্তু আমরা আর দেরিও করতে চাইনি, আমরা ভাবলাম যে একটু চ্যালেঞ্জটা নিয়েই দেখি, সবাই মিলে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এমনি সময়ও তো হলে মুভি দেখতে যেতে পারেই মানুষ, তাই না? এন্টারটেইন তো শুধুমাত্র ঈদের সময় হয় না, আরও নিজেকে তো এন্টারটেইন করার জন্য সবাই এভরিডেই উঠে পড়ে থাকে। সো এই কারণে হলে এখন করা আর কি। কে বেশি ব্ল্যাকে কাজ করে এটা বলতে পারবো না। আমার কাছে আমি তো দেখেছি পুরোটা, আমার কাছে মনে হয়েছে লাভলু ভাইয়েরটা সব থেকে মজার ছিল এবং সব থেকে সুপার ডুপার হিট ছিল লাভলু ভাইয়ের জায়গাটা। লাভলু ভাই মানে পলিটিক্যাল, সে পলিটিক্যাল একটা লিডার থাকে। তো সেই জায়গা থেকে মানে তার যে দুষ্টামি বা ব্ল্যাক মানির যে খেলাটা থাকে আসলে, মানে দেশব্যাপী পৃথিবী জুড়েই একই জিনিস ব্ল্যাক মানি। তো এই জায়গাটাতে মানে লাভলু ভাইয়ের ক্যারেক্টারটা খুব নাইস ছিল, আমার কাছে ভালো লাগছে। ইরফান অনেক হার্ড ওয়ার্ক করছে ফার্স্ট অফ অল এটার জন্য, ও সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছে। আমি যখন শুটিংয়ে গিয়েছি, ওদের আগে শুটিং হয়, আমার অনেক পরে হয়। তো আমি যখন শুটিংয়ে গেলাম তখনও যে দেখলাম যে ওখানে লোক রাখা হয়েছে যারা সাইন ল্যাঙ্গুয়েজ শেখায়, লার্নিং প্রসেসটা করায়। ওই দুইজনকে দেখলাম, আমিও ওদের কাছ থেকে একটু জানার চেষ্টা করলাম, কারণ আমার আবার ইরফানের সাথে কয়েকটা সিন ছিল যেখানে আমার ওটা বুঝতে হয় আর কি। আমি ওকে বোঝাই যে তুমি আমাকে বলতে পারো, তো কিছু জিনিস আমারও আইডিয়া করতে হয়েছে। তো এটা শেখার বিষয়, আর ইরফান এটাকে খুব ভালোভাবে গ্র্যাব করে নিতে পেরেছে আমার কাছে তো মনে হয়েছে। আসলে একজন প্রতিবন্ধী যারা মানুষ থাকে তারা সবাই অনেক জায়গা থেকে বঞ্চিত থাকে। তো আমার কাছে এটাই মেসেজ মনে হয়েছে বা মেসেজ দেওয়ার মতন, যে প্রতিবন্ধী যারা থাকে তাদেরকে আমরা ছোট করে না দেখি, তাদেরকে আমরা আমাদের সঙ্গে নিয়ে চলার মতন একটা সিনেমা এটা। এই মুভিতে আপনারা আসলে দেখতে পারবেন যে একটা বাক প্রতিবন্ধীর জীবনটা কতটা কঠিন হয় যদি কোনো সাপোর্ট না থাকে। সো
সাপোর্টটা দরকার, আপনারা এই মুভিতে সেটা পাবেন যে সাপোর্টটা খুব দরকার। তো সেই কারণে আসলে ওই সিনেমাতে হিউম্যান রাইটস নিয়ে কাজ করা। তো প্লিজ আপনারা হলে আসবেন, মুভিটা দেখবেন, আই হোপ ভালো লাগবে।